জানে ওই মা বেটিকে সংসারের ঘানিতে জুড়ে দিয়ে ওই শাশুড়ি মাকে তীক্ষ্ণ দর্শন দিতে চলছ। এখন let me finish my boy. Let me finish my boy. এই সমাজটাকে আমি ওই তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে চলছি। আজকের এই সমাজে আসলের চেয়ে ওই নকলের কদর অনেক বেশি। আপনি একটা শিক্ষিত ছেলেকে তুমি জিজ্ঞাসা করে দেখো ওই রমেশচন্দ্র ব্যানার্জি কে ছিলেন? আমি জানি। তুই জানিস? কিন্তু লক্ষ লক্ষ বঙ্গ সন্তানদের মধ্যে কয়জন জানে তুই তাই বল? ওই দুর্গা পূজা হিন্দি ফিল্মের সস্তা গান বাজিয়ে বাঙালির মনসরণতার অপমৃত্যু ঘটাচ্ছে। ধান ভাঙতে শিবের গীত কত সুন্দর, আর সেই সৌন্দর্য অপমৃত্যু ঘটাচ্ছে তোমরা। তোমাদের শিক্ষা আছে, রুচি নেই। তোমাদের মন আছে, নাই মনের এই উদারতা কথাটা মনে রেখো। এই বেটা একটা স্টিক ডগ। আমি তাহলে কি করব দাদা? বললাম তো এখন আমার দ্বারা টাকা পয়সা দেওয়া সম্ভব নয়। আমি কি তাহলে উপোস করে পড়বো? তুই চলে আয় আমার কাছে। দিনে মানে জিয়ের কাজ করতে? চন্দ্রিমা, তুমি মনটাকে জিজ্ঞাসা করো দাদা, তুমি মাকে কি অবস্থায় রেখেছো? চন্দ্রিমা, চিৎকার করে সত্যকে চাপা করা যায় না দাদা। তুমি বুকে হাত দিয়ে বলো, বিয়ের আগে যা ছিলে আজও কি তুমি তাই আছো? তোমার কি মানসিক পরিবর্তন হয়নি? দূর হয়ে যা আমার সম্মুখে থেকে। তোর মতো বোনের মুখ দর্শন করতেও সারাটা জীবন আমি তোদের স্নেহ অপচয় করেছি। দাদা, হ্যাঁ, তোকে শুধু লেখাপড়ায় শিখাইনি, নাচ গানও শিখিয়েছি। নিজেরা কষ্ট করে তোর বিয়ের অসৎ চুকিয়েছি, অথচ তোরা এমন মানুষ। শুধু নাই, তোমাদের বংশটাই হচ্ছে অকৃতজ্ঞ বেঈমান। মোদি জানো গো, আমার মাকে জানা তাই বলে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলেছে আমার মায়ের মুখে নাকি বিষ, আমার মা নাকি ডাইনি, আমার মায়ের কথাই নাকি তোমাদের সংসারে আগুন ধরে সংসারটা ভেঙে টুকরো 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 হয়ে গেছে। এই কথা শুনে মা আমার কাঁদতে কে বলেছে মাকে সব কথা? আমি জানতে চাই শর্মা, কার এত বড় স্পর্ধা আমার মাকে অশালীন কথা বলে? আমি বলেছি দাদা, নরেন, চন্দ্রিমা তোমার বোন, তাকে সাহায্য করো আর না করো সে বুঝবে। তুমি বাইরের লোক এসে তার মধ্যে নাক গলাবে তা আমি তুমি শুনছো? আমার মা নাকি বাইরের লোক, তুমি কিছু বলবে না? নরেন, তোকে আমি সাবধান করে দিচ্ছি। নরেন, আমার ভাত যদি খেতে হয় তাহলে আজে বাজে কথা একদম বলবি না। মাকে আমি দেবীর মতো শ্রদ্ধা করি। মাকে নয় দাদা, মাকে নয়, বলো শাশুড়ি মাকে। বলো,
মাকে তো তুমি রাধুনি করে ঝিয়ের পোস্টে রেখেছো দাদা। সত্যি দাদা, তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমি খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। Get out, rascal! Get out! এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে হয়ে যা। দাদা, বের হয়ে যা আমার বাড়ি থেকে, কুলঙ্গার। এতদিন আমি ব্যথায় ভস্যে ঘি ঢেলেছি, তোরা যেখানে খুশি সেখানে চলে যা। শূন্য গোয়ালের চেয়ে, দুষ্ট বলদের চেয়ে শূন্য গোয়াল যে অনেকে ভালো। বেঈমান ভাই থাকার চেয়ে না থাকায় ঢের বেশি আনন্দ। বৌদি, দুনিয়াটা নয় রে বেঈমান, মানুষ হইবে বেঈমান ভাই, মানুষ হইবে বেঈমান। দুনিয়াটা নয় রে বেঈমান, দুনিয়াটা নয় রে বেঈমান, মানুষ হইবে মানুষ হইবে মান ভাই, মানুষ হইবে মান। উপকার করবে যারে, অস্বীকার করবে পরে। উপকার করবে যারে, অস্বীকার করবে পরে। হিংসা করে সুখের কথা, শুধু খোঁজে দুঃখের বেলায়। পৌঁছায় দিলে মাথায় ওঠে, পৌঁছায় দিলে মাথায় ওঠে, পাবে তার প্রমাণ ভাই। মানুষ হইবে মান ভাই, মানুষ হইবে মান। দুনিয়াটা নাই রে বেঈমান, দুনিয়াটা নাই রে বেঈমান, মানুষ হইবে মান ভাই, মানুষ হইবে মান ভাই, মানুষ হইবে মান। সমাদর করবে যারে, খোসামো সে তো ভাবে। সমাদর করবে যারে, খোসামো সে তো ভাবে। সুখের বেলায় সাধু বেশে মনের মাঝে থাকে এক শয়তান ভাই। মানুষ হইবে মান ভাই, মানুষ হইবে মান। ধরনের উত্তর আঙ্গনের বাসন ছিল নেতাজির ওই সুভাষচন্দ্র জননীকে তোমার মতো নিরজ্জটা ছিল। সন্ন্যাসী, এই ইঁদুরটাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। গায়ে হাত দিতে হবে না, আমি চলে যাচ্ছি। তবে তোমাদেরকে আমি যাওয়ার বেলা একটা কথা বলে যাচ্ছি না, তুমি জীবনানন্দের মা হতে পারবে, কিন্তু তুমি বিবেকানন্দের জননী হতে পারবে না, জননী হতে পারবে না, জননী হতে পারবে না, আমি বলে গেলাম। ওর কথাগুলো আমার গায়ে কাঁটার মতো বিচ্ছিল। মনে হচ্ছিল ওর গলাটা আমি চলো কোনো হোটেলে যাও হোক, মাথাটা মোটা করেছে, একটু বিয়ের না খেলে আমার মাথাটা আবার ঠিক হবে না। ঠিক বলেছো স্বর্ণেন্দু, চলো তাই চলো, তাই চলো। একটু বিয়ার না খেলে। অনন্ত চাকরিটা তাহলে নেই। এ থাকবে কি করে দাদা?
যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে চাকরি থাকে আজকাল? এ বহু আদর্শের ঘানি টানতে দাদা পার খাচ্ছে। অথচ